হ্যালো স্টুডেন্টস, আজকে সুন্দর আরেকটি ছোট্ট ক্লাস আমাদেরকে একদম শেষ পর্যন্ত করতে হবে। সুন্দর ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপিটাল লেটার, তাই তো? আমরা জানি ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে দু প্রকারের আমরা লেটার ইউজ করি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, তাই না? আমরা খুব ভালো মতো এটা জানি, ছোটবেলায় শিখেছি। কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করার ক্ষেত্রে কিছু জায়গায় আমরা ভুল করে ফেলি, সেই কথাগুলো আজকে শুনতে হবে এবং আমরা যেন এই জিনিসটা না ভুল করি। বিশেষ করে নিচু ক্লাসের স্টুডেন্টরা ভীষণ ভুল করে ক্যাপিটাল এবং স্মল লেটারের ক্ষেত্রে। খুব ভালো করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ করতে হয় আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল এনেছি, সেই এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাবো। আমি কোনো সংজ্ঞা মুখস্থ করিয়ে তোমাদের পেটের মধ্যে ঢোকাবো না, ওই সংজ্ঞা টঙ্গা মুখস্থ করে কিছু হবে না। আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝাচ্ছি, তোমরা আমার মুখের কথা শুনে কেউ যদি নোট করতে চাও তাহলে সেগুলো নোট করে নাও, পয়েন্ট করে 1 2 3 4 5 করে এরকম করে, যে কোথায় কোন কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হয়। ঠিক আছে, তো ওইভাবে তোমরা নোট করে নাও। আচ্ছা, আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? প্রথমে বয়েজ আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, ছেলেরা স্কুলে যাচ্ছে। তো প্রথম যেটা রুলস হিসেবে আমরা ধরতে পারি, যেটা একদম বাচ্চা বয়স থেকে আমরা শিখেছি, যে কোনো একটা সেন্টেন্স যখন শুরু হয় তার প্রথম লেটার, একদম ফার্স্ট লেটার আমরা ক্যাপিটাল দিয়ে ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা এই যে বয়েজের বি হচ্ছে ক্যাপিটাল, দেখতে পাচ্ছ? এটা সিম্পল ব্যাপার। সেন্টেন্স শুরু হলো, ফার্স্ট লেটার বি, ক্যাপিটাল হয়ে গেল। এবং বয়েজ যদি সেন্টেন্সের মাঝখানে থাকতো তখন বিটা কিন্তু ছোট হতো। এটা আমরা জানি, এখানে বেশি কিছু সময় নষ্ট করে আমাদের লাভ নেই। চলো এরপরে দেখি। কোনো নাম, আমি আমার নামই লিখে দিয়েছি, ঠিক আছে? কোনো নামের প্রথম যে লেটারটা সেটা হবে বড় হাতের, এবং তার টাইটেল, সেখানেও কিন্তু টাইটেলেরও কিন্তু প্রথম যে লেটারটা সেটাও কিন্তু বড় হাতের। সৌরভের এস বড় হাতের, সাহা টাইটেল সাহা, সাহার এস বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার। পরেরটা দেখি, ওয়েস্ট বেঙ্গল, কোনো একটা স্থান। স্থানের ক্ষেত্রে আমরা কি বসাবো? স্থানের ক্ষেত্রে যে জায়গাটা বলা হবে, সে যেমন গুজরাট জি বড় হাতের, বিহার বি বড় হাতের, ঠিক আছে? ওড়িশা ও বড় হাতের। ওয়েস্ট বেঙ্গলে দেখো দুখানা সিলেবেল রয়েছে, তো ডাব্লিউ বড় হাতের, এখানে বিটাও বড় হাতের হবে, ঠিক আছে? বি বড় হাতের হবে, ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? তো কোনো স্থান যে নাম, তার নামের আগে ক্যাপিটাল লেটার হয়। কোনো একটা দেশ, এটা তো স্থানীয় বোঝাচ্ছে, জাপান, ইন্ডিয়া, রাশিয়া, এই সমস্ত দেশের নামের আগে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তো নামের আগে আমরা মোটামুটি নর্মালি যেটা বুঝতে পারছি, নামের আগে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। আচ্ছা, এরপর দেখো, আমরা ক্যালেন্ডারের ক্ষেত্রে যেগুলো দেখতে পাই, কোনো বার দেখতে পাই, তাই না? ডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, সেই সব জিনিসগুলো যখন সেন্টেন্সের মাঝখানে প্রবেশ করবে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তাই সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এই সমস্ত জিনিস যখন সেন্টেন্সের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু ভুল করেও আমরা ছোট হাতের দিয়ে শুরু করব না, যে ভাববো সেন্টেন্সের মাঝখানে ছোট হাতের এফ লিখি, না, ভুল হয়ে যাবে। সব সময় এটা মনে রাখবে যে যখন এই ডে বোঝাবে ডে, তখন আমরা কিন্তু তার প্রথম লেটার ক্যাপিটাল ইউজ করব। ক্লিয়ার? সানডে এস বড় হাতের, মন্ডে এম বড় হাতের, ঠিক আছে? ওয়েডনেসডে ডাব্লিউ ক্যাপিটাল লেটার, থার্সডে টি ক্যাপিটাল লেটার, এভাবে। কোনো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই জিনিসগুলো সেন্টেন্সের ভেতরে যখন ঢুকবে আমরা ফার্স্ট লেটার ক্যাপিটাল। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করি বা বুঝতে পারি না কি করব, অথবা এরকমটাই করে এসেছি বলে করে যাই। তো এরকমটাই করে এসেছি বলে করে যাই ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো ভুল হতে পারে। কখনো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, সেন্টেন্সের মাঝখানে বড় হাতের, না ছোট হাতের করে দিই, ভালো জিনিস হবে না। তো যেটা একদম নিখুঁত যেটা হয় সেটা হচ্ছে মাস, মান্থ, আমরা কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করব, ফার্স্ট লেটার, ঠিক আছে? দুর্গাপুজো, হোলি, কালী পূজা, এই বিভিন্ন যে ফেস্টিভ্যাল আসে, সেই ফেস্টিভ্যালের প্রথম লেটার ক্যাপিটাল। যেমন তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুজোর ডি ক্যাপিটালে আছে। এই সমস্ত ফেস্টিভ্যালের কিন্তু ফার্স্ট লেটার ক্যাপিটাল। তো আমি যেগুলো বলছি এভাবেই তোমরা যদি চাও নোট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, প্রে টু গড অ্যান্ড হি উইল হেল্প ইউ। তাহলে ভগবানকে প্রে করা এবং সেই সাহায্য করবে, তাই তো? ভগবানকে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, ভগবান ঠাকুর আমাকে বাঁচিও, তাহলে ভগবানই আমাকে হেল্প করবে। তো ভগবানের ক্ষেত্রে সেই গড, যেটাকে আমরা বলি গড, সেই গডের জি কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে হবে। সেন্টেন্সের মাঝখানে হলেও ক্যাপিটাল লেটারেই হবে।
এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গডের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ইউজ করব সেই প্রোনাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যেমন গডের জন্য আমরা হি বসালাম, হি উইল হেল্প ইউ, কে সাহায্য করবে? হি মানে সে সাহায্য করবে। তো গডের পরিবর্তে যে প্রোনাউনটা আসলো সেখানে দেখো এইচ ক্যাপিটালে, দেখতে পেয়েছো? আমরা নর্মালি কি করি, সেন্টেন্সের মাঝখানে হি এইচ ছোট হাতের হয়, কিন্তু এখানে এইচ বড় হাতের হবে, যেহেতু ভগবান স্বয়ং ভগবান, তো ভগবানের প্রোনাউনকে তো আমাদের ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো ইন্টারজেকশন। তোমরা জানো তো ইন্টারজেকশন যেমন আছে ও, এলাস, হুররে। আমি ইন্টারজেকশনের যে ক্লাস করিয়েছি পার্ট অফ স্পিচে, সেখানে কিন্তু ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আসে সেগুলো কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা একদম ফিক্সড। এবং আচ্ছা, ও লর্ড সেভ মি ফ্রম ডেঞ্জার, তো এখানে এই যে ও ইন্টারজেকশন, এটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করলাম। পরেরটা দেখো, ইট ইজ আই হু ডিড সো। এই যে আই দেখতে পাচ্ছ প্রোনাউন, এটা আমরা জানি। কখনো তুমি লিখেছো মাঝখানে সিঙ্গেল আই কখন ছোট হাতের হয়? আমরা বলি আই এম এ, এরকম বলি আমরা, আইকে সবসময় বড় হাতেই করি। এটা আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর এটাই সঠিক। তো আই কিন্তু সিঙ্গেল হিসেবে যখন বসবে তখন কিন্তু সে ক্যাপিটালে বসবে, আর সে যখন কোনো একটা সেন্টেন্স মানে কোনো একটা আরো বাকি ওয়ার্ডের বাকি লেটারের সাথে যখন যুক্ত হবে তখন তুমি আইকে ছোট হাতে লিখতে পারো, সেন্টেন্সের মাঝখানে লিখতে পারো মানে লিখতে হবে তখন। যেমন ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডে প্রথমে আই আসছে, আই তুমি এখানে কি লিখবে? সেন্টেন্সের মাঝখানে হলে ছোট হাতের লিখবে, মানে স্মল লেটারে লিখবে। কিন্তু যখন আই নিজস্ব একটা আলাদা একটা জায়গা নিচ্ছে, আই আলাদা হয়ে গেল ওয়ার্ডের মানে বাকি লেটারগুলো থেকে, যখন আই আলাদা হয়ে যাবে তখন আই কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। আচ্ছা, বুঝতে পারলাম এটা। আচ্ছা, তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে বিডিও, এসডিও, ইউএসএ, টিভি, এই যে বড় বড় যে সমস্ত ওয়ার্ডকে আমরা ছোট করে লিখি, তাই না? 2-3টে ওয়ার্ড, সেগুলোকে আমরা ছোট করে যখন লিখবো তখন কিন্তু তার ফার্স্ট যে লেটারটা হবে সেটা হবে ক্যাপিটালে, প্রত্যেকটা ক্যাপিটাল হবে। যেমন বিডিওর ফুল ফর্ম আছে আলাদা, তাই না? তো বিডিওর বি বড় হাতের, ডি বড় হাতের, ও এসডিওর এস বড় হাতের, ডি বড় হাতের, ও বড় হাতের। ইউএস এর ইউ ক্যাপিটাল লেটার, এস ক্যাপিটাল লেটার, এ ক্যাপিটাল লেটার। টিভি এরকম বহু আছে যেগুলো আমরা বড় ওয়ার্ডটাকে বা বড় অনেক কটা ওয়ার্ডকে আমরা সিঙ্গেল ভাবে ছোট করে দিই এবং তার ফার্স্ট লেটারটাকে ইউজ করি এবং সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয় এবং তারপরে এই ফুল স্টপ বসে, একটা করে ফুল স্টপ হবে। তার মানে এটার পরে ফুল স্টপ মানে এটার নিজস্ব একটা অর্থ আছে, ডি এর পরে ফুল স্টপ, ডি এর একটা নিজস্ব অর্থ আছে, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু নর্মাল ক্ষেত্রে যেটা দেখতে পাই এখনকার দিনে এই ফুল স্টপটা ইউজ হয় না, কিন্তু এই ফুল স্টপটাই কিন্তু ইউজ হতো আগে, এটা ইউজ হতো, এখন এই ফুল স্টপ ইউজ হয় না। তাই তোমরা ওই যে বলবে স্যার ভুল বলছে, র্যাম, আমরা কখনো র্যামের মাঝখানে ফুল স্টপ দেখিনি। কেন ভুলটা হচ্ছে? কারণ আগে কিন্তু ইউজ হতো এইগুলো ফুল স্টপ, এখন ইউজ হয় না। তাই এখন আমরা আর এ এম করি, কোনো ফুল স্টপ দিই না। আর ও এম, রম করি, কোনো ফুল স্টপ দিই না। এই যে বিডিওর ক্ষেত্রেও কোনো ফুল স্টপ কিন্তু এখন দেওয়া হয় না, এসডিওর ক্ষেত্রেও দেওয়া হয় না, ইউএস এর ক্ষেত্রেও দেওয়া হয় না, টিভির ক্ষেত্রেও দেওয়া হয় না। কিন্তু আগে এটা ব্যবহার করা হতো, নর্মালি এটাই কিন্তু অরিজিনাল জিনিস ছিল। কিন্তু এখন মডার্ন ইংলিশের ক্ষেত্রে এখন আর এই সমস্ত ফুল স্টপ ইউজ হয় না এবং এখানে মানুষ মোটামুটি বুঝে যায় এটা শর্ট ফর্ম। তো শর্ট ফর্ম বোঝানোর জন্য এই প্রত্যেকটা ক্যাপিটালে থাকবে, পাশাপাশি থাকবে, ঠিক আছে? কোনো কমা ঠমা কিচ্ছু না, একদম পাশাপাশি থাকবে। তো আরেকটা যেটা হচ্ছে কবিতার লাইন, বিভিন্ন ইংলিশ কবিতার লাইন দেখতে পেয়েছো তোমরা, বিভিন্ন তোমাদের বই, পাঠ্য বই দেখতে পাবে, ঠিক আছে? টেক্সট বুকে দেখতে পারবে তোমরা, সেখানে যে কবিতার লাইনগুলো আছে সেখানে যে প্রথম যে লেটারগুলো সবসময় ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে? তো কবিতার লাইনগুলো আমরা প্রথম যে লেটারটা সেটা কিন্তু ক্যাপিটালে হবে। যেমন এই পিস পুডিং হট, পিস পুডিং কোল্ড, পিস পুডিং ইন দ্য পট 9 days old। তো এই যে কবিতার যে লাইন তোমরা দেখতে পেলে এখানে কিন্তু প্রত্যেকটা প্রথম যে লেটারটা রয়েছে ক্যাপিটালে রয়েছে। তো এই হচ্ছে জেনারেলি রুলস। এটুকু জানলে আমাদের মোটামুটি অনেকাংশে আমাদের মানে লেখার ক্ষেত্রে ভুলটা আমরা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্ক্রিনশট নিলে নিতে পারো, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এবং পরপর ক্লাসগুলো করতে থাকো। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।